এক দারুণ সংবাদ ইতিমধ্যেই কিন্তু বর্তমান পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে রাজ্যে হতে চলেছে 50,000 গ্রুপ ডি স্টাফ নিয়োগ। ইন্টারভিউ ছাড়াই একটা পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ, এই সংক্রান্ত কিন্তু একটি আপডেট এসে গিয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান পত্রিকার মতো একটি স্বনামধন্য পত্রিকার মাধ্যমে। তবে এই যে সংবাদটি রয়েছে, এই সংবাদটি একই সঙ্গে কিন্তু বিশাল বড় একটা দুশ্চিন্তা নিয়ে আসছে আমাদের মনে। তো সেই দুশ্চিন্তা সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না। চলো দেরি না করে দেখে নিই। সবার প্রথম যে সংবাদটি বের হয়েছিল বর্তমান পত্রিকায়, সেটি ছিল গ্রুপ ডি নিয়োগের সম্ভাবনা রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আজ থেকে কয়েকদিন আগে এই সংবাদ প্রকাশিত হয় যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি, রাজ্য সরকারের গ্রুপ ডি নিয়োগ হবে। কিন্তু এরপরেই এই ক্ষেত্রে কিন্তু একটা টুইস্ট আমরা দেখতে পাচ্ছি। সেরকমটা কীরকম সেটা আমি একটু পরেই আলোচনা করছি। তার আগে প্রথম সংবাদটি আমরা একটু দেখে নিই যে গ্রুপ ডি কর্মী নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে কোনো রকম মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। লিখিত পরীক্ষার ওএমআর শিটের কপি পরীক্ষার্থীরা নিয়ে যেতে পারবেন, এই সব কিন্তু প্রথমে বলা হয়েছে। এবং এছাড়াও বলা হয়েছে কি যে প্রায় এখনও কত হাজার, 20,000-এর কাছাকাছি নিয়োগ হবে। 20,000-এর কাছাকাছি নিয়োগ হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি রয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে সেই সংখ্যা প্রায় 50,000-এরও বেশি নাকি গ্রুপ ডি নিয়োগ হতে পারে আমাদের রাজ্যে। তবে আমি যেমনটা বললাম, এখানে একটা টুইস্ট রয়েছে। চলো সেটাই আজকে দেখতেই পাচ্ছ আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে এই আপডেটটি চলে এসেছে বর্তমান পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আমি দেখাচ্ছি। নতুন টুইস্ট কি রয়েছে যে এবারে বলা হচ্ছে পরীক্ষা লিখিত বা ওএমআরে নয়, লিখিত বা ওএমআরে হতে চলেছে না, ওএমআরে হবে না, হবে কিসে? কম্পিউটারাইজড টেস্ট বা সিবিটি। কি বলেছে দেখো, কম্পিউটারে অনলাইনে নেওয়া হয় রেলে নিয়োগের পরীক্ষা। বিভিন্ন সংস্থার কর্তাদের সাথে আলোচনা করা হচ্ছে যে কি অনলাইনে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার জন্য পরিকাঠামো আছে কিনা। কম্পিউটারে পরীক্ষা চালু করতে চাইছে রাজ্য সরকার। বর্তমানে অফলাইনে মাল্টিপল চয়েস মডেল যেসব পরীক্ষা নেওয়া হয় সেখানে অ্যান্সার শিটের কপি পরীক্ষার্থীকে দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। কম্পিউটারে পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষার্থীকে তার উত্তরপত্রের একটি প্রিন্টেড কপি যাতে দেওয়া যায় সেই চেষ্টাও চলছে। এবার বলে দিই কিছু বিষয়। এক, প্রথমত এই যে প্রিন্টেড কপি, এটা কিন্তু সব জায়গায় দেওয়া হয় না। যাওয়া হয় কি তোমরা জানো, মোবাইলে তোমরা কি পাও, টেস্ট দিয়ে আসার পরে যে তোমাদের রেসপন্স শিট, অনলাইনে যেগুলো পরীক্ষা হয়ে থাকে মূলত রেসপন্স শিট কিন্তু আমরা পেয়ে থাকি। এটা প্রথমত জিনিস। দ্বিতীয়ত যেটা মনে রাখতে হবে যে এই যে কম্পিউটার বেস টেস্ট নেওয়ার জন্য আমাদের রাজ্য কিন্তু এখনও পুরোপুরি তৈরি নয়। সব জায়গায় কিন্তু এরকমের এখনও সুবিধা নেই। তো এইভাবে কম্পিউটার হবে নাকি আমাদের লিখিত ওএমআর ভিত্তিক হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে নিতেই কিন্তু পরীক্ষা আরও কিছুদিন বেশ পিছিয়ে যাবে। অর্থাৎ এই সংবাদটি যে প্রকাশিত হয়েছে তা অবশ্যই সঠিক হয়তোবা, কিন্তু পরীক্ষা কিন্তু এর মধ্যে এটা হচ্ছে না, অনেক দিন দেরি রয়েছে। আগামীতে যেসব পরীক্ষা রয়েছে যেমন তোমরা জানোই ইতিমধ্যেই পঞ্চায়েত, আইসিডিএস এগুলো খুব তাড়াতাড়ি হবে, সেগুলোর প্রস্তুতি অবশ্যই নিতে থাকো। সেগুলোর সুন্দর সুন্দর ক্লাস পেতে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো।